গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো আজ হচ্ছে 1 এপ্রিল। আজকে সারা দিন আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটা গোছানো। তো সকাল সকাল উঠেই বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আমার বিছানা গোছানো সম্পূর্ণ কমপ্লিট। তো এখন দেখো, ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দেবো। এদিকে আমার ঘর দৌড় পরিষ্কার করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন যাব ব্রাশ করতে। চলো। জানো তো, আজ হচ্ছে 1 এপ্রিল। ছোটোবেলায় আজকের দিনে আমরা কিন্তু সকলকে বোকা বানাতাম। তোমাদের কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ কাকে কাকে বোকা বানিয়েছো অবশ্যই বলে যেও। তো চলো, এখন যাব ব্রাশ করতে। বাহ, আজকে সুন্দর রোদ। এদিকে দেখো, তোমার হচ্ছে না, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি আর আমার শাশুড়ি মা এখানে হচ্ছে বিড়ি বাড়তে বসে গেছে। বাহ, খুব ভালো। তো বাসি কাজ সব সারা হয়ে গেছে। তো এখন বাসি কাপড়টাও ছেড়ে নেব। তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, আমি ঘুম থেকে উঠতে উঠতে মার সমস্ত কাজ করা কমপ্লিট। মার সমস্ত জামা কাপড় ধোয়া কাচা কমপ্লিট। আমি হচ্ছি লেটের প্যাসেঞ্জার। কালকে গেছিলাম একটু শপিং করতে, সেই বেনুনি করে গেছিলাম, এখন সেগুলোই। আর এদিকে দেখো, মাছ চলে এসছে। এই তো, কি মাছ খাবো আর কি। কি মাছ আছে কাকা? না, ব্লগ ভিডিও বানাচ্ছি। আসো দেখো কি মাছ আছে। দেখছো দাও, আসো মা, আসো দেখো কি মাছ আছে, দেখি একটু। দেখি কি মাছ আছে আজকে। ট্যাংরা, কাতলা, রুই, আছে বাটা। বাটা খাবি? আমি জানি, নাও যেটা ভালো লাগে নাও। নাও তুমি মাছ নাও, আমি মাথা টাথা এগুলো আসটাই। তো ওদিকে মাকে মাছ নিতে বললাম, আর আমি ঘরে এসে এখন চুল টুলগুলো আশ্রাই। আমার 18 টাকার কাজ হয়ে গেল। ভালো তো। আর তুই এখনো চা খাইতে পারলি না। এখন হচ্ছে মায়ের বক্তব্য। মা সকালবেলা উঠে 18 টাকার কাজ করেছে, আর আমি এখনও চা খাইনি। আর এদিকে দেখো, মা আমার জন্য চা করে ঢেকে রেখেছে। গরম করবো কিসে মা? দে ভাতটা ধরে। মা আমার সুপারস্টার। সকালের চা। এ করে কি হবে তোর? ভিডিও করলে পয়সা পাওয়া যায়, তাও আমরা পাবো কিনা জানি না। ভালো লাগে ভিডিও করতে, করি। যদি আমি কোনোদিন ভাইরাল হয়ে যাই কি হবে মা? কও শুনি কি হবে? ভাইরাল হলে কি হবে? টাকা পাবি? ভাইরাল হলে পয়সা পাওয়া যায়, হ্যাঁ। কবে দিয়া করতেছিস? তাই আমার কিছুই না। কবে তো করতেছি, ওর যদি ভিডিও ভাইরাল ম্যারাল হয় না, আবার ভিডিও করা ছাড়ে দিই, করলে পুরোপুরি যদি কন্টিনিউ করা যায় তাহলে টাকা পাওয়া যায়। করে? হ্যাঁ করে, সবাই করে, পায়। অনেকে পায়, অনেকে হাল ছেড়ে দেয়। আমাকে মতো পাবলিক হাল ছেড়ে দেবে? কবে ওর এত খাটনি করে পারা যায় নাকি সারাদিন? সারাদিন করতে হবে।
এই যে ব্লগ ভিডিও অন করলাম, আমি বললাম আমাদের সারাদিন কী কী করবো সেই ভিডিও করবো। তো আজকে সারাদিন আমি কী করবো সারাদিনেরটাই তো দেখাইতে হবে, বুঝছো। মা আমার কাছ থেকে সমস্ত কিছু শুনছে। এবার মা এখন বিড়ি বাঁধবে আর আমি হচ্ছে গোলাপ করবো। আর এই পাশে একটা ঘরে গেলে আর মোটেও হওয়া লাগবে না। সকালে ঘুম থেকে উঠেই মা বাসি কাজ সেরে সকালের রান্নাবান্নাটা করে ফেলে। তারপর দুজনে চা খেয়ে বসে পড়ি কাজ করতে। যেহেতু সংসারে বেশি কাজ নেই, তাই আমি আর মা দুজনেই কিন্তু টুকটাক একটু হাতের কাজ করি। এর ফলে শাশুড়ি বৌমার একটু গল্পও হয়ে যায় আর আমাদের সময়টাও কেটে যায়। ভাইয়া আমি থালা দেবো, তুই মাছটা কাট। আমি থালা দেবো, মাছ কাটবা। সকালের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরে রান্না করার পালা। তো ওদিকে এখন মা হচ্ছে বসে বসে মাছ কাটছে, আর আমি এখন এই যে উনান ধরাবো, উনান ধরিয়ে এখন ভাতটা বসাবো। মায়ের সব থেকে বিরক্তির কাজ হচ্ছে মাছ কাটা। তাই যখন খেতে বসেছি মা বলছে তুই মাছটা কাট, আমি থালা বাসনটা ধুচ্ছি। আর মাছ আমিও কাটতে পারি না, তাই আমি মাকে বলছি তুমি মাছ কাটো, আমি থালা বাসন ধুয়ে দিচ্ছি। এখানে আমার কিছু কাজ হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে আর মা ভাতটা উবুর দিয়ে দিচ্ছে, আর মায়ের সমস্ত সবজিগুলোও কাটা হয়ে গেছে। আগের দিন গেছিলাম মার্কেটে, তো বাজার করে এনে সমস্ত এই যে খাটের উপর রাখা হয়েছে ইঁদুরের ভয়তে। তো এখনও কিছু খোলাই হয়নি, কিছু বের করা হয়নি, এখন শুধু এই বস্তাটা খোলা হচ্ছে। তো আজ কালকে কী কী শপিং করেছি সবটাই তোমাদের দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। না মা, ওদিকে মা এখন রান্না করছে, তোকে খাওয়া দেখে নেবো। দেখুন ওদিকে মা রান্না করছে, আর এখন আমি এই যে ঠাকুরের থালা বাসনগুলো সব ধোবো। আমার দৌড়ই ভাতে যা দাও পর্যন্ত, এর বেশি আর হবে না। এখন মা সব রান্নাবান্নাগুলো করবে, আমি এখন এই যে ঠাকুরের থালা বাসন ধুয়ে স্নান করবো, পুজো দেবো। আজ কিন্তু রানাঘাটে প্রচণ্ড গরম, একটুখানি কাজ করলেই মনে হচ্ছে গরমে আর উপায় নেই কোনো। তো কালকে বাজার থেকে ড্রাম, জলের ট্যাপ আর হচ্ছে এই টুলগুলো কিনে আনা হয়েছিল সব, আজকে সেগুলোই একটু পাতবো, জল ঢালবো। খুব গরম। নাও, আমি এখন আমৃন্দু বাহুবলী হয়ে গেছি, একা একাই ড্রামটা তুলে উবুর দিয়ে দিলাম। এখন আবার চলে এলাম ছাদে, শুধু রোদের তেজটা দেখো। তো মা সমস্ত কিছু ধুয়েছিল, রোদে সব একদম পাপড়ের মতো শুকিয়ে গেছে। তো এখন সেই জামা কাপড়গুলোই তুলবো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, গরমের শুরুতেই এত রোদ, এত তাপ, সারা গরমটা কি হবে বুঝতেই পারছো। ওইদিকে মা রাতের জন্য রুটি করছে, আর এখন আমি হচ্ছে উঠোনটা ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে চলে যাব স্নান করতে। তো এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঢালা মাত্রই দেখি ট্যাপটা লিক আছে, এখান থেকে জল পড়ছে গোড়া থেকে। স্নান করতে যাব, এর মধ্যে দেখি মা রুটি করা হয়ে গেছে। আর প্রত্যেক দিনের রুটিনে মা একটা লাস্টে চিনি দিয়ে আমার জন্য ভাজে তেল দিয়ে, তো সেটা খাবো, তারপরে যাব স্নান করতে। মা এখন ঝটপট রুটিটা তৈরি করছে। নাও, আমার মিষ্টি রুটি তৈরি হয়ে গেছে, এখন খেয়েই স্নান করতে যাওয়ার পালা। এখন আমি স্নান করে চলে এসেছি, এবার মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে মুখে একটু ক্রিম লাগিয়ে এখন যাব পুজো দিতে। সারাদিন যতই ভাবি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে ফেলবো, কিন্তু আর হয়ই না। সেই স্নান করতে পুজো দিতে ঠিক 2টোই বেজে যায়। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, মার এদিকে উনুন লেপে থালা বাসন ধোয়াও হয়ে গেছে। তো এখন যাব আমি পুজো দিতে। এবার চলে এলাম পুজো দিতে। আগে এই ঠাকুরের থালা বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, এখন আবার জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর মন্দিরটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার না অনেক ফুল দিয়ে পুজো দিতে আবার খুব ভালো লাগে। এদিকে দেখো, ক্যামেরাটা যখন রাখি আমি লক্ষ্যই করিনি ভিডিওটা আমার ঝাপসা হয়ে গেছে। মা আর বরমশাই দুজনেই খেতে বসে গেছে, আমার খাওয়া আগেই হয়ে গেছে। এখন আমি খেজুরের কোটো নিয়ে বসেছি, দেখি খেজুর প্রায় শেষের দিকে।
কোটো থেকে আমি দুটো খেজুর বের করে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে বরমশাই আর শাশুড়ি মা দুজনে আমাকে প্যাকাচ্ছে। মা বলছে ব্লগে কি খেজুর খাওয়াও দেখাতে হয়। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাজে 5টা, আর এখন দেখো আমার ছাত্রছাত্রীরা সবাই চলে এসেছে টিউশনে। তো ওদের টিউশনটা কমপ্লিট করে তারপরে আবার কথা হচ্ছে। পড়ানোর ফাঁকে মা আমার জন্যও চা করে নিয়ে এসছে আর একটা বাটিতে মুড়ি আর চানাচুর নিয়ে এসছে। তো মুড়ি আর চানাচুরটা ভালো করে মেখে সবাইকে অল্প অল্প করে দিলাম, তারপর নিজেও একটু চা মুড়ি খেয়ে নিলাম। এদিকে ভাইয়ের পড়া হয়ে গেছে, তাই ও বলছে বড়দিদি আমাকে একটু ছবি তুলে দাও। তো ফাইনালি আমার পড়ানো হয়ে গেছে, এখন যাব মা আর আমি এখন টিভি দেখবো। তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যদি ভিডিওটায় ভালোবাসা পায় তাহলে নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো বাই বাই।